Welcome to EduLife One Step Ahead. Bose Institute Kolkata advertisement notification release করা হয়েছে for admission for PhD program Spring 2024 সেশনের জন্য PhD প্রোগ্রামের admission notification রিলিজ করা হয়েছে। Bose Institute Kolkata is an autonomous S&T institute under Department of Science and Technology, Ministry of Science and Technology, Government of India. এদের ওয়েবসাইটটি হচ্ছে www.jcbose.ac.in। আচার্য জেসি বোস সম্বন্ধে এখানে প্রথমে ডিটেলসগুলি দেওয়া হয়েছে, তারপর এখানে কিছু ইনস্টিটিউশনের ডিটেলস দেওয়া হয়েছে। যে বিষয়টি এখানে প্রথমে ইম্পর্টেন্ট সেটি বলা হয়েছে, দ্য ইনস্টিটিউট ডিজায়ার্স টু অ্যাডমিট স্টুডেন্টস ফর ইস পিএইচডি প্রোগ্রাম টুয়াইস এ ইয়ার। এরা বছরে দুবার করে অ্যাডমিশন নেয়। Interviews for this session will be held tentatively during second week of June 24. সাধারণত এই সেশনের জন্য ইন্টারভিউ যেটি হবে সেটি জুনের সেকেন্ড উইকে হবে। এরিয়াস অফ রিসার্চ মেনশন করা হয়েছে আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। Candidates are required to select maximum 2 projects in which they will be interested to work and submit a justification for selecting the projects in prescribed format. ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ 2টো প্রজেক্ট তৈরি করতে তাদের ইন্টারেস্টেড ওয়ার্কের ওপর ভিত্তি করে, এবং একটি জাস্টিফিকেশান সাবমিট করতে বলা হচ্ছে কেন সিলেক্ট করেছে তারা এই প্রজেক্টটা প্রেসক্রাইব ফরম্যাটে। এখানে কিন্তু একটি প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। ফেলোশিপ প্রসঙ্গে বলা হচ্ছে অ্যাডমিসেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী ফেলোশিপ দেওয়া হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে 50। অনেক ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে UR 22, OBC 13, SC 7, ST 3, EWS 5। এজ লিমিট হচ্ছে বিলো 30 ইয়ার্স। রিল্যাক্সেশন অফ এজ ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস। তবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এলিজিবিলিটি পিএইচডি ইন্টারভিউর জন্য তারা হচ্ছেন ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যান অ্যাওয়ার্ড অফ JRF। একটি JRF ডিগ্রি থাকতে হবে যার লাস্ট ডেট অফ ভ্যালিডিটি শুড নট বি আর্লিয়ার দেন 13 September 24। If candidates who are in the final year of their master degree program and are in possession of award of a JRF are selected, they will have to submit their final degree certificate at the time of joining. মাস্টার ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট ইন এনি অফ দ্য ফলোয়িং ফিল্ডস থাকতে হবে মাস্টার ডিগ্রি। সেগুলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স বা টেকনোলজি বা মেডিকেল উইথ অ্যাটলিস্ট 55% অফ মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেট। তবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, তাদের 50% মার্কস পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। DST inspired candidates can only be admitted provisionally. Confirmation of their admission to the PhD program of Bose Institute is subject to be the final award of Inspire Fellowship by DST. If the candidate is finally not awarded the Inspire Fellowship by DST, his or her provisional admission is liable to be cancelled by the institute. In case of DST Inspire Fellowship, the candidate must be qualified NET, LS or GATE or similar national level test for being considered in the PhD program in Bose Institute. Candidates who have qualified GATE, JEST, JGEE-BILS অথবা NET, LS, etc. but who do not have a valid award of JRF mentioned in number 1 above or equivalent are not eligible to apply. অর্থাৎ শুধুমাত্র এগুলি থাকলে হবে না, এগুলির সঙ্গে একটি JRF অ্যাওয়ার্ড লেটার অবশ্যই থাকতে হবে, তবেই তারা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবেন। No student award for ICAR fellowship will be eligible for participating in the PhD program in Bose Institute. অ্যাপ্লিকেশন প্রসেস প্রসঙ্গে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফুলফিলিং রিকোয়ার্ড এলিজিবিলিটি শুড অ্যাপ্লাই অনলাইন। একটি URL দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। URLটি হচ্ছে http://www.jcbose.ac.in/applications/phd-admission/। ডেডলাইন অনলাইন অ্যাপ্লিকেশনের হচ্ছে 20/5/2024 11:59 hours. An acknowledgement receipt will be generated following successful submission of the online application form. Candidate should retain the receipt for future reference. ক্যান্ডিডেটরা সেই রিসিপ্টটি রেখে দেবেন, পরবর্তীতে প্রয়োজন হবে। If called for the interview, candidate must produce this acknowledgement receipt. যদি ইন্টারভিউতে দেখা হয় তখন কিন্তু অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি অবশ্যই দেখাতে হবে। No candidate will be allowed to appear for the interview without the receipt. এই রিসিপ্টটি না দেখাতে পারলে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না। ফর এনি ডিফিকাল্টিস pertaining of online application please send email. যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তার জন্য আপনার হেল্পলাইনে ইমেল করতে পারেন bosphd@gmail.com.
Candidates are advised to fill up the online application carefully and provide the information as required. অত্যন্ত যত্ন সহকারে যেগুলি প্রয়োজন সেগুলি দিয়ে ফিল আপ করে নেবেন এবং ওয়েবসাইটটি তাদের যে ওয়েবসাইট www.jcpost.ac.in এটা রেগুলারলি আপডেটের জন্য একটু ফলো করবেন ফর্ম ফিল আপ করার পর থেকেই। নো সেপারেট ইন্টিমেশন উইল বি সেন্ড টু এনি ক্যান্ডিডেটকে, কারণ কোনো ক্যান্ডিডেটকে আলাদা করে কোনো মেল বা কিছুর মাধ্যমে কমিউনিকেট করা হবে না। যারটুকু কমিউনিকেট হবে আপনারা কিন্তু ওয়েবসাইট কমিউনিকেট করেই করতে পারবেন। ক্যান্ডিডেট শুড কেয়ারফুলি ফিল আপ অল দ্য ডিটেলস রিকোয়ার্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিটেলস অফ ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট, সমস্ত ডিটেলস দেখে আপনারা ফিল আপ করবেন। The prescribed essential qualification indicated are bare minimum and mere possession of same will not entitle the candidate to be called for interview. নেক্সট এখানে যেটি বলা হচ্ছে নেম অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ডিসপ্লেড অন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট। ইনস্টিটিউটের ওয়েবসাইটে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছেন তাদের নাম এবং ডেট, ইন্টারভিউ কখন হবে এবং তার টাইম কখন, সমস্ত দিয়ে দেওয়া হবে। It should be noted that mere appearance of the shortlist does not imply admission. The interview will be conducted in offline mode. ইন্টারভিউটি অফলাইন মোডেই হবে। অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট প্লেস অফ রেসিডেন্স ইজ বিয়ন্ড 100 কিমি ফ্রম ইউনিফাইড অ্যাকাডেমিক ক্যাম্পাস অফ বোস ইনস্টিটিউট। যদি বোস ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ক্যাম্পাস থেকে ক্যান্ডিডেটের রেসিডেন্স 100 কিলোমিটারের ওপর দূরত্বের হয়। দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ারিং ফর অ্যান ইন্টারভিউ অ্যাট অ্যানাদার ইনস্টিটিউশন অন দ্য সেম ডেট। যদি ক্যান্ডিডেটের সেই ডেটে অন্য কোথাও একটি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে কনসিডার করে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। ইন সাচ কেস ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট রিকোয়েস্ট ভিয়া ইমেল। ক্যান্ডিডেট এরকম যদি কোনো সমস্যা ক্যান্ডিডেটে থাকে তারা কিন্তু ইমেল করে কমিউনিকেট করতে পারেন তাদের শর্টলিস্টিংয়ের নাম পাওয়ার পর যে তাদের অনলাইন ইন্টারভিউ নেওয়া হোক উইদিন 2 days অফ দ্য পাবলিকেশন অফ ইন্টারভিউ শিডিউল। ইন্টারভিউ শিডিউল পাবলিশ হওয়ার 2 দিনের মধ্যে। A two-step screening process will be followed with knowledge in course subject being assessed in the first step and suitability of the candidate for conducting scientific research at Bose Institute along with finalization of PhD guide candidate matching. এটি 2 স্টেপ স্ক্রিনিং প্রসেস চলবে। প্রথম প্রসেসে হবে ক্যান্ডিডেটের সুটেবিলিটি অফ ক্যান্ডিডেট এবং সাবজেক্টের ওপর ভিত্তি করে, এবং দ্বিতীয়টি হবে বোস ইনস্টিটিউটের ক্যান্ডিডেট সায়েন্টিফিক রিসার্চ তাদের গাইড এবং ক্যান্ডিডেটের ম্যাচিংয়ের ওপর ভিত্তি করে। দ্য ইনস্টিটিউট রিজার্ভ রাইট ট্যাগ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওপরেই বলে দেওয়া হয়েছে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড দ্য ডেট অফ ইন্টারভিউ অনলি ভায়া ইমেল টু দ্য রেসপেক্টিভ ইমেল অ্যাড্রেস প্রোভাইড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের শুধুমাত্র মেল করে তাদের কমিউনিকেট করে দেওয়া হবে ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন ফর্মের ভিত্তিতে। তারা যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতেই, তাই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার যে ইমেল আইডিটি পুট করবেন সেটি যেন ভ্যালিড এবং চালু থাকে এবং আপনাদের কাছেই থাকে, তবে কিন্তু তারা কমিউনিকেট করলে আপনারা সেগুলি দেখতে পাবেন। বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাপ্লিকেন্ট শুড এনশিওর দ্যাট দে প্রসেস অ্যাটলিস্ট দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। অবশ্যই কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনার সাথে ম্যাচ করছে কিনা। All supporting documents are required to be uploaded and therefore candidates are advised to prepare the PDF files of the required documents before starting the online application process. সমস্ত ডকুমেন্টের কিন্তু PDF ফরম্যাট আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু করবেন, কারণ তাহলে পরপর আপনাদের সেই PDFগুলি আপলোড করতে সুবিধা হবে। তা নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে। কোনো টিএ দেওয়া হবে না। দ্য ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটও ইনস্টিটিউশন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এখানে একটি ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশানে 20/5/2024। নেক্সট এখানে যে বিষয়গুলি আছে আপনারা এদের ওয়েবসাইট থেকে এই প্রসপেক্টাসটি পেয়ে যাবেন, সেখান থেকে ডিটেলস এগুলি দেখতে পাবেন। যে নেম অফ দ্য ফ্যাকাল্টি, এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি নেম দেওয়া হয়েছে, তাদের রিসার্চ প্রজেক্টটি কি তার টাইটেল দেওয়া হয়েছে, প্রজেক্ট কোড দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কে ডেসক্রিপশান দেওয়া হয়েছে, এবং যে মাস্টার ডিগ্রি ব্যাকগ্রাউন্ড এরা চাইছে তার ডিটেলসও সবার শেষে দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখুন প্রথম ফ্যাকাল্টি যিনি রয়েছেন তার নাম ডক্টর অভিজিৎ চ্যাটার্জি, তার রিসার্চ প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়া এয়ার কোয়ালিটি, লং টার্ম ভ্যারিয়েবিলিটি, সোর্সেস অ্যান্ড ফিউচার প্রেডিকশন, তার প্রজেক্ট কোড হচ্ছে AC1। এখানে তার ডেসক্রিপশান দেওয়া হয়েছে এবং ডিজায়ার্ড মাস্টার ব্যাকগ্রাউন্ড এক্ষেত্রে চাওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্স বা কেমিক্যাল সায়েন্স বা আর্থস অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স। এইভাবে প্রত্যেক ফ্যাকাল্টির নেম, তাদের টাইটেল, প্রজেক্ট কোড, ডেসক্রিপশান এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সমস্ত ডিটেলস আপনারা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।